আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাভিউ চাকুম রান্নাঘরে। আর আপনাদের সাথে আছি আমি চৌধুরী নাদিরা এবং আমি অভিরূপ। আজকে আমাদের মধ্যে অতিথি হয়ে এসেছেন শৌখিন রন্ধনশিল্পী ফারিহা ফেরদৌস খান। আর উনি আমাদের আজকে মজার একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছেন, আর সেটা হচ্ছে চিকেন মোমো। এবং চিকেন মোমো কিভাবে সহজে তৈরি করা যায় সেটাই আমরা আজকে দেখব। তাহলে আজকে ওনাকেই আমন্ত্রণ জানাই আমাদের বাংলাভিউ চাকুম রান্নাঘরে। স্বাগতম আপনাকে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরা তো বেশ ভালো আছি। আজকে আপনার যে চিকেন মোমোস বানাতে প্রথমে আমাদের আসলে কি করতে হবে? আমাদেরকে প্রথমে খামিরটা তৈরি করে ফেলতে হবে। তার জন্য ময়দা লাগবে। আচ্ছা, আমরা চিকেন মোমোসের প্রথম স্টেপে ডটা বানানোর জন্য ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো ময়দা। আচ্ছা, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব। ডটা বানিয়ে কতক্ষণের মতো রাখতে হবে? ডো বানিয়ে বেশিক্ষণ না, ডো বানানোর পরে তারপরে আমরা পুরটা বানাবো, এই ততক্ষণে 10 আচ্ছা মিনিট রাখলেই হবে। জি, আচ্ছা ঠিক আছে। তারপরে নরমাল পানি দিতে হবে। আচ্ছা, এখানে আমাদের পানি রয়েছে। সাধারণ নরমাল যে পানিটা এটাই আমরা দিচ্ছি। আমি ডোটা হাত দিয়ে বানাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। পানি কি আর লাগবে? জি না, আচ্ছা ঠিক আছে। আর একটু করে পানি দিতে হবে। আচ্ছা ঠিক আছে। একটু করে পানি। আর একটু আমরা পানি দিয়ে দিই তাহলে। জি, একসাথে সব পানি দিতে গেলে আবার নরম হয়ে যাবে। হ্যাঁ, একসাথে সব পানি দিতে গেলে আসলে ডটা ওরকম ভালো আসবে না। এই জন্য আমরা অল্প অল্প করে দর্শক পানি মিশিয়ে নিচ্ছি। আপু, এই রেসিপিটা কার কাছ থেকে শিখেছেন? আমি এই রেসিপিটা মূলত ইউটিউব থেকেই শিখেছি। আচ্ছা আচ্ছা। পরে কি কিছু নিজস্ব ফিউশন অ্যাড করেছেন নাকি পুরোটাই ওইটা বেস করেই রান্না করেছেন? মাঝে মধ্যে আমি নিজস্ব কিছু আর কি অ্যাড আচ্ছা, করি। সিগনেচার বলা যায়। জি জি, হ্যাঁ হ্যাঁ। পানি। তো বাসায় তো সব সময় রান্না করেন সব সময়? জি জি, কি ধরনের রান্না বাসায় সব করতে সময় পছন্দ করেন? এক্সপেরিমেন্ট করতে থাকি সবকিছু নিয়ে, নতুন নতুন রান্না নিয়ে। আচ্ছা আচ্ছা। কি ধরনের রান্নার প্রতি ঝোঁক বেশি? স্ন্যাক্স রান্না করি আমি বেশি বাসায়। আচ্ছা, আচ্ছা। আর বাকি সবকিছুই আমার আম্মু করেন। রান্নার তাহলে কি প্রথম যে রাঁধুনি এই যে এখন রান্না করছেন, সবাই কিন্তু রান্নার প্রতি আগ্রহী হয় না, তো জি। আপনার এই রান্নার প্রতি আগ্রহটা কি আম্মুর কাছ থেকে? জি, আমার আসলে ছোটবেলা থেকেই রান্নার প্রতি একটু আগ্রহ একটু বেশি। আর যেহেতু আমার আম্মু চাকরিজীবী, তো বাইরে উনি চাকরি করেন, সেই সুবাদে আর কি আমার একটু রান্নার প্রতি ঝোঁকটা আর একটু বেশি, কারণ একা একা বাসার মধ্যে আর থেকে বিভিন্ন জিনিস ট্রাই করতে ভালো লাগে। জি জি, ওইটা নিয়ে আর কি। আমরা আচ্ছা। ডোটা বানানোর পরে 10 মিনিট এটা রেস্টে রাখবো। আচ্ছা ঠিক আছে, তো আমরা 10 মিনিট ডোটা রেস্টে রাখবো। আমাদের ডোটা আসলে হয়ে গিয়েছে। এরপরেই আমরা চিকেনের যে পুরটা বানাতে হবে সেটাতে চলে যাব। ডোটা আমরা রেখে দিয়েছি 10 মিনিট রেস্টে। এখন সম্ভবত পুরটা রেডি করে ফেলি। আচ্ছা, এখানে 1 কাপের মতো চিকেন সলিড মাংসটা নেওয়া হয়েছে। হাড় ছাড়া জি, মাংস। সলিড মাংসটাই নিতে হবে যেটা। আর আমরা একটু মাংসটা সম্ভবত একটু আর কি কিমার মতো করে রেখেছি, কিছুটা কিমার মতো করে রেখেছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর লবণটা একটু কম দিলেই ভালো, কারণ সয়া সসে তো একটু লবণ থাকে। একদম। হ্যাঁ কারণ ব্যালেন্স করতে হবে। জি, তারপরে আমরা কি দিয়ে দিব? তারপরে আদা বাটা একটু দিয়ে দিচ্ছি। আচ্ছা, আদা বাটা আমরা আদাটা বেটে রেখেছি, জি। আপনারাও বাটাটাই দিবেন। এখন রসুন বাটা, আচ্ছা। আদা রসুন মিলিয়ে 1 চামচ দিলাম। দুইটা মিলিয়ে 1 চামচ। জি, তারপরে এখানে সয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচ। হ্যাঁ, সয়া সসের পরিমাণটা আসলে একটু মেপেই দিতে হবে, কারণ যেহেতু লবণ থাকে এবং বেশি দিলে আসলে এরকম ভালোও লাগবে না। তারপরে এখানে কাঁচামরিচ কুচি করা আছে। আচ্ছা, দিয়ে দিব। এটা কি যার যার মতো জি, যে ঝাল যে খেতে যেরকম পছন্দ ঝাল বেশি খেতে পছন্দ করে। একটু ঝাল ঝাল মোমোস বেশ ভালোই লাগে আসলে। আর মোমো কিন্তু আসলে মুখরোচক খাবার। হ্যাঁ, সন্ধ্যা সন্ধ্যা নাস্তা বেলা, হিসেবে বা বিকেলবেলা বাচ্চারা খুব বেশি পছন্দ করে। সেটাই। এর মধ্যে অয়েলও নেই, বেশ হেলদি তারপরে ব্যাপারটা। এটা
কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, কারণ কাঁচামরিচ যেহেতু আছে তাই গোলমরিচের গুঁড়োটা একটু কম দিলেই ভালো। আচ্ছা, তারপর মিক্স করে নিচ্ছি। জি, আচ্ছা, ভালো করে মিক্স করে নিই। দর্শক তেমন কোনো কিছু আসলে লাগছে না আমাদের এই রেসিপিতে, খুবই সিম্পল কিছু জিনিস দিয়ে হয়ে যাচ্ছে। জি, কেউ চাইলে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন, সমস্যা নাই। ধনিয়া পাতাটা জি আবার দেওয়া যাবে। ধনিয়া পাতার স্মেলটা আসলে আপনার বাসায় নিশ্চয়ই আপনার বাবা মা ভাই বোন সবাই আপনার হাতে রান্না খেয়ে থাকেন, প্রশংসাটা কার থেকে বেশি পেয়ে থাকেন? বাবা মা দুজনের কাছ থেকেই প্রশংসা পাই। আমার বড় ভাই আছেন, আচ্ছা, মানে ও খুব বেশি প্রশংসা করে। আমার পরিবারে মানে সবাই খুব সাপোর্টিভ। হ্যাঁ, সবাই খুব বেশি পছন্দ কিন্তু করে। রান্না তো সব সময় সবগুলা যে খুব বেশি ভালো হয় তা কিন্তু না, মাঝে মাঝে এক দুইটা একটু খারাপ হয়ে যায়। জি। এই খারাপের মধ্যেও কে সবচেয়ে ভালো বলে থাকেন? যে খারাপ হয়েছে তা আপনি বুঝতেছেন খারাপ, তাও বলতেছেন না তোমার এটা খুব ভালো হয়েছে। সেটা বলবো যে আমার বাবা, কারণ আমার বাবা সব সময়, কারণ আমি মানে খারাপ হলেও ভালো। প্রথম যখন রান্না করেছিলাম তখন আমি ডাল রান্না করেছিলাম, তো ডালের মধ্যে দেখা গিয়েছে যে আমি লবণ একটুও দেইনি, কিন্তু তারপরে আমার বাবা এটা খেয়ে বলতেছেন যে খুব মজা হয়েছে, এটা আজকে কে রান্না করেছে, মানে এরকম। মানে বাবারা সবসময় মেয়েদেরকে একটু বেশি সাপোর্ট করে। আচ্ছা, আমাদের পুরটাও তৈরি হয়ে গেছে। জি, এখন তেল দিয়ে দিব। তেলটা একটু গরম করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, তেলটা একটু গরম করে 2 চামচের মতো তেল। আচ্ছা ঠিক আছে, গরম করার জন্য আমরা একটা ছোট্ট ফ্রাই প্যান নিয়ে নিই। হ্যাঁ, আমরা ফ্লেমটাও দিয়ে দিলাম। 2 চামচের মতো আমি আন্দাজ করে তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, মানে আপনার মাংসের পরিমাণ যতটুকু জি। ওই অনুযায়ী আপনি ওই তেল খুব দেবেন। বেশি তেল লাগবে না, আচ্ছা। শুধু একটু গরম তেল হালকা লাগবে, একটু 2 শুধু গরম চামচের হবে। মতো। তাহলে ফ্লেমটা একটু দেই। এখানে কি কাঁচা তেল ব্যবহার করা যাবে কিনা? জি না, গরম তেল ব্যবহার করলে ভালো। ভালো আছে, কাঁচা তেলে অবশ্য একটা গন্ধ, কারণ এটা স্টিম আর- হবে তো এটার জন্য হ্যাঁ, আসলে জি। স্টিমের জন্য হ্যাঁ, ভালো হবে। অয়েলটা ভালো হবে। কেউ এখানে চাইলে আসলে- মনে হয় ঘিও ব্যবহার করতে পারবে বা বাটার। না, তেল দিয়ে করলে ভালো বেশি। আচ্ছা, আবার আচ্ছা। যদি বাটার দিয়ে, আমি আসলে মানে তেল দিয়ে সব সময় করি। আচ্ছা আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে আপু, আমি বন্ধ জি, করে এবার দিলাম আমরা তেলটা চুলাটা। দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, খুব বেশি না আসলে, খুব অল্প তেল দিয়েই হ্যাঁ, করছেন। 2 চামচের মতো, 2 চামচের বেশি না। আচ্ছা। এটা দিয়ে জাস্ট মিক্সড করে হ্যাঁ, রেখে দিব। এটা একটু তেল দিলে, কারণ এটা একটু তেল ছাড়াই সবকিছু আসলে স্টিম আচ্ছা, করে। আচ্ছা। একটু তেল দিয়ে দিলাম। এই যে। আচ্ছা, তাহলে তেল দিয়ে আমরা কিমাটা রেডি করে ফেলেছি। যে আমাদের পুরটা রেডি হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি এটা একটু সরিয়ে রাখি। এখন আমাদের ডোটা দিয়ে জাস্ট আপনি লুচিগুলো করে ফেলতে হবে। রেডি করে ফেলুন। ঠিক আছে, এবার আমরা ছোট ছোট করে একটু রুটি বানিয়ে নিব আর কি। আচ্ছা আমরা মোমোস আগেই বানানোর বেশ জন্য। কয়েকটি বানিয়ে রেখেছি সময় স্বল্পতার জন্য, আরেকটি বানিয়ে দেখাচ্ছি শুধু আপনাদের জন্য। আর এদিকে আমরা আমাদের স্টিমারটা রেডি করছি মোমোসকে বয়েল করার জন্য। খুব বেশি পাতলা না, আবার খুব বেশি ভারীও না। ভারীও না, এরকম বানাতে হবে। আচ্ছা, এটা মূলত আমরা কতক্ষণ স্টিম করব? আর 10 থেকে 15 মিনিট আচ্ছা, করলে আচ্ছা। ভালো। আচ্ছা। এটা খুব দ্রুত একটি নাস্তা। হ্যাঁ, আর বাচ্চারা তো খুব পছন্দ করে মোমোস। আসলে বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, ওরা কিন্তু একটু চিকেন টাইপের জিনিসগুলো বেশি পছন্দ করে। এবার এখন আমরা মোমোসগুলো তৈরি করে ফেলবো। আচ্ছা আচ্ছা, যে আগের পুরটাকে আমরা মোমোসের ভিতরে দিয়ে জি, খুব ইজিলি তৈরি করে ফেলছি আসলে। অন্য কেউ চাইলে তো অন্য কিছু দিয়ে তো জি, করতে পারে। ভেজিটেবল দিয়েও করা যায়, আচ্ছা আচ্ছা, চিকেন ছাড়া। যারা ভেজ, অনেকেই তো চিকেন আসলে খায় না, তাদের জন্য ভেজিটেবলটাও বেশ ভালো। মোমোসের আকৃতি দিয়ে দিচ্ছি। আচ্ছা, হুম, মোমোসের মানে আকৃতি চাপ দেওয়া দিতে কিন্তু হবে। খুব ইজি, জি, এবং আপু আসলে সবচেয়ে ইজি ডিজাইনটাই আপনাদের জন্য দেখাচ্ছেন যাতে আপনারা খুব সহজে বাসায় তৈরি করতে পারেন। হুম, হুম। বেশ ছোট তো, দেখতে খুব সুন্দর লাগছে, হ্যাঁ, জি, একদম একটা cute। পকেটের মতো তৈরি হয়ে গিয়েছে। কিউট লাগছে আসলে। আমরা এরকম করে আমাদের বাকি মোমোসগুলো তৈরি করে ফেলবো।
আমাদের মোমোস বানানো শেষ, এদিকে আমাদের স্টিমারটাও রেডি। এখন এগুলো স্টিম করে নিব। আচ্ছা, তাহলে আমরা একটা ঢাকনাটা খুলে ফেলি, আসলে একটা রোশনি হলে ভালো হবে। আচ্ছা, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আমরা কিন্তু আগেই দর্শক অয়েল ব্রাশ করে নিয়েছি এখানে। জি, অয়েল ব্রাশ করার কারণটা হচ্ছে আপনি যখন মোমোসগুলো এখানে দিবেন এটা যেন ধরে লেগে না যায়। হ্যাঁ, সেটাই। খুব সহজে আসলে বয়েল হওয়ার পরে খুব সহজে উঠে আসবে। আচ্ছা, এখন তো ঢেকে দিয়ে দিব। হ্যাঁ, এখন 15 মিনিটের জন্য এটা স্টিম হবে। 15 মিনিট পরেই তৈরি হয়ে যাবে। তাহলে দর্শক, আমরা 15 মিনিট পরে ফিরে আসছি আমাদের আজকের মজাদার চিকেন মোমোস নিয়ে। 15 মিনিট হয়ে গেছে আপু, মনে হয় আমাদের। আচ্ছা, তাহলে আমাদের 15 মিনিট পরে আসলে দেখি আমাদের মোমোস তো পুরো তৈরি হয়ে গিয়েছে আসলে। এখন আমরা এটাকে নামিয়ে ফেলবো। তাহলে ফ্লেমটা অফ করে দিই। জি জি। হ্যাঁ, আমরা সার্ভ করে দিলাম আসলে। এবার একটু সসটা টমেটো সস দিয়ে ডেকোরেশন করে ফেলবো। এখন সসটা দেওয়া আসলে কালারফুল হয়ে গিয়েছে। জি। আর আসলে মোমোসটা আসলে সস ছাড়া খেতে আসলে ভালো ভালো লাগে লাগবে না। মোমোসটা বিভিন্ন ধরনের সস দিয়ে খাওয়া যায়। মোমোস ডিপ সস দিয়েও খাওয়া যায়, তারপরে টমেটো সস দিয়েও খুব মজা লাগে খাওয়া যায়। যার যেরকম ইচ্ছা হ্যাঁ, আসলে কেউ সে আবার সেরকম- চাটনি দিয়েও খেতে পছন্দ করে। ও আচ্ছা আচ্ছা, যার যেরকম ইচ্ছা সেরকম তৈরি করে। হয়ে গেল আমাদের চিকেন মোমোস। আচ্ছা, দেখতে অসাধারণ। হ্যাঁ, খুবই ভালো লাগছে দেখতে। ধন্যবাদ। আর দর্শক, তাহলে চলুন খেয়ে দেখা যাক আমাদের ফারিহা আপুর হাতের তৈরি চিকেন মোমোস। আমাদের সামনে আসলে চিকেন মোমোস চলে এসেছে। আমাদের এখন খেয়ে দেখার পালা। আপু কষ্ট করে তৈরি করেছেন, তাই প্রথমে আপুকেই দিচ্ছি। থ্যাংক ইউ। দাদা, আপনিও নিন। আর আমার তো দেখেই খুব ইয়াম্মি ইয়াম্মি মনে হচ্ছে। এখন খেয়ে দেখি আসলে কি অবস্থা। আপু, আপনিও খাওয়ান। খুবই মজা হচ্ছে, তাই না? সস দিয়ে খেতে তো আরো ভালো লাগছে। আর চিকেনটাও একদম পুরোপুরি সিদ্ধ হয়েছে। হ্যাঁ, একদম খুবই অল্প সময়ে আসলে আমরা তৈরি করেছি। দাদার কেমন লাগলো? আমার তো আসলে খুবই ভালো লেগেছে। মোমো এমনিতেই আমার খুবই ফেভারিট একটা, কারণ এটা সান্ধ্যকালীন সময় আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, নাস্তা হিসেবে আর খুবই ভালো আজকে লাগে। আসলে এত অল্প সময়ে উনি যেভাবে রান্না করিয়ে দেখিয়েছেন আমাদেরকে, এবং খেতে আসলে খুবই সুস্বাদু হয়েছে। আপু, ধন্যবাদ নিজের রান্না আপনাদেরকে। কেমন লাগছে? জি, ভালোই লাগছে। আর আপনাদের ভালো লেগেছে, তার জন্য আরো বেশি খুশি লাগতেছে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার সাথে আসলে অনেক গল্প করলাম, আপনার সম্বন্ধে আমরাও কিছু জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের বাংলাভিউ চাকুম রান্নাঘরে আসার জি, জন্য। আপনাদেরকেও অনেক ধন্যবাদ এবং চাকুম রান্নাঘরকেও অনেক ধন্যবাদ, কারণ আমার অনেক দিনের একটা শখ ছিল যে এরকম একটা রান্নার অনুষ্ঠানে আমি আসব, রান্না তার জন্য করবেন জি, এরকম। তা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদেরও খুবই ভালো লাগলো বাংলাভিউ চাকুম রান্নাঘরে আপনাকে পেয়ে। দর্শক, আগামী পর্বে আরো নতুন একজন অতিথিকে নিয়ে আপনাদের সামনে বাংলাভিউ চাকুম রান্নাঘরে হাজির হব একটা নতুন রেসিপি নিয়ে। আপনারাও শিখবেন, আমরাও শিখব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউ চাকুম রান্নাঘরের সাথে থাকুন। খোদা হাফেজ।